বাজার মূল্য 10 লক্ষ, সেই টাকা সেই দাম না দিয়ে 4 লাখ টাকায় বিক্রি করা হয়েছে গাছ। একটা গাছ না, এরকম 150-এর উপর সরকারি গাছ। ডেবরার ঘটনা, ডেবরায় 148টা সরকারি গাছ 4 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে, অথচ বাজার মূল্য তো 10 লক্ষ। তাহলে কম দামে কেন বিক্রি করা হলো? এর পিছনে কি অন্য কোনো গল্প আছে? আমার সঙ্গে দিগ্বিজয় রয়েছে সরাসরি। দিগ্বিজয়, কি মনে হচ্ছে, কি অভিযোগ উঠছে, কম দামে বিক্রি করা হলো কেন সরকারি গাছ? দেখো তনু, যেহেতু এটা গ্রাম পঞ্চায়েতের ব্যাপার, তাই প্রকাশ্যে সেইভাবে কিন্তু কেউ অভিযোগ করেনি, কিন্তু আমরা যেটা সূত্রে গোপনে খবর পাচ্ছি, এলাকাবাসীর একাংশ তারা বিধায়কের কাছে অভিযোগ জানিয়েছে, পঞ্চায়েত সমিতির যিনি বনভূমি কর্মাধ্যক্ষ রয়েছে তাকেও কিন্তু জানিয়েছেন, এবং দুজনেই কিন্তু বলেছেন যে বিষয়টি ফরেস্ট দেখবেন। এবং এই নিয়ে কিন্তু আজকে বিকেলে বিডিও অফিসে জরুরি বৈঠকও ডাকা হয়েছে। গত কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 6 নম্বর জুলিবান্ধা গ্রাম পঞ্চায়েতের বাড়িচক থেকে শ্যামচক যাওয়ার রাস্তায় প্রায় 148টিরও বেশি সরকারি গাছ, যার বাজার মূল্য প্রায় 10 লক্ষেরও বেশি, সেই গাছকে টেন্ডার করে 4 লক্ষ টাকায় বিক্রি করেছে গ্রাম পঞ্চায়েত, এরকমই অভিযোগ উঠে আসছে। যদিও এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত কোনো রকম কোনো উত্তর দিতে চায়নি। বিধায়ক জানিয়েছেন তিনি ফরেস্ট দপ্তরকে জানাবেন, কর্মাধ্যক্ষও জানিয়েছেন ফরেস্ট দপ্তরকে জানাবেন, এবং এই নিয়ে যখন আমরা ভিডিও কাছে জানতে চাই, ভিডিও কিন্তু জানিয়েছেন বিধায়ক কি বলছেন একবার শুনবো। 148টা গাছ নাকি বিক্রি করার টেন্ডার হয়েছে, সেটা মাত্র 4 লাখ টাকায় কেউ নিয়েছে। এটা অভিযোগ আছে অন্তত 15 লাখ টাকা বা তারও বেশি হওয়া উচিত। এবং গাছগুলো দেখলাম সত্যি খুব মোটা মোটা বড় বড় লম্বা লম্বা গাছ। এটা নিয়ে মানুষের ওখানে বিক্ষোভ আছে। প্রপার একটা নিরপেক্ষ তদন্ত আমার মনে হয় ডিএফও থেকে করা দরকার। অঞ্চল প্রধান জানিয়েছিলেন, সেই অনুযায়ী একটা পারমিশন হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমাকে খোঁজ নিতে হবে। রেঞ্জার সাহেবকে ফোন করছি এবং অঞ্চলের প্রধানকেও আমি এক্ষুনি ফোন করছি, ফোন করে বিস্তারিত জেনে আমি পরবর্তীকালে আপনাকে আমি জানাবো। নামখানার ঈশ্বরীপুরীতে ম্যানগ্রোভ কেটে সেখানে মাছের ভেড়ি করা হচ্ছে। ভাবুন একবার, প্রশাসন জানে না? প্রশাসন নিশ্চয়ই জানে। এমন তো হতে পারে না যে প্রশাসনের কাছে অভিযোগ যায়নি। তাহলে নাকি প্রশাসন সত্যিই জানে না, আমাদের কাছ থেকে খবর পাচ্ছে? বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, প্রশাসন কি সত্যিই জানে না এই ধরনের কাজ হচ্ছে? হ্যাঁ, একেবারেই। দেখো, স্থানীয় প্রশাসন, যে স্থানীয় মানুষজন, তাদের কিন্তু একটা অংশের অভিযোগ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে একদম দিনের বেলাতে কিন্তু এই কাজটা করা হচ্ছে। একেবারে নামখানা ব্লকের ঈশ্বরীপুর গ্রাম, যে গ্রামটি কিন্তু প্রতিটি প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতির মুখে পড়ে। তাদের মূল সমস্যা কিন্তু মাছ। সেখানে যেটা দেখা যাচ্ছে, যে সমস্ত যে মাছের ঝিড়িগুলো কিন্তু তৈরি করা হচ্ছে, সেটা কিভাবে, যে ম্যানগ্রোভ গুলোকে ধ্বংস করা হচ্ছে এইভাবে। যে তুমি জানো যে জোয়ার ভাটা খেললে পরে তবেই কিন্তু ম্যানগ্রোভ গাছ ঠিকঠাক থাকবে, কিন্তু সেইখানেই কিন্তু জল আটকে দেওয়া হচ্ছে, এবং জল আটকে দেওয়ার পরে কিন্তু সেই ম্যানগ্রোভ গুলো শুকিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, এবং তারপরে দেদার ভাবে কেটে নিয়ে জ্বালানির জন্য করে নেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি আরো একটা অভিযোগ উঠে আসছে যে যাদের 10 কাঠা জায়গা রয়েছে, তারা কিন্তু প্রায় 10 বিঘার মতো জায়গা দখল করে নিচ্ছে। একেবারে কিন্তু দিনের আলোতে জেসিবি মেশিন দিয়ে একেবারে দেদার ভাবে কিন্তু। শুনবো কি কি অভিযোগ উঠছে, শুনবো। আমাদের এলাকার মানুষরাই কাটছে। এটা দেখা যাচ্ছে সরকারি নদীর চরে কি করে কাটছেন গাছ কেটে? ওরা বলছে যে ওটা আমাদের জায়গায় জোর জবরদস্তি করে ওরা ঘেরে নিচে, যে যা সীমানা সোজা বলছে ওরা আমার জায়গায় করে ওরাই ঘেরছে। আপনারা কাউকে জানাননি? আমরা কাউকে জানাবো, সাধারণ মানুষ আমরা, আমাদের আর জানাবার কাকে? বনকর্মীরা আসে যখন তখন দেখে চলে যায়, যে ওরা অ্যাকশন নেয়, তারপর আবার ঠিক কয়েক বছর চলে গেল, আবার সেই কাটা আরম্ভ করে দেবে। পঞ্চায়েত সমিতির সভাপতি পদক্ষেপের আশ্বাস দিচ্ছেন। গাছ কাটাটা সম্পূর্ণ অন্যায়। সেখানে যদি গাছ কেটে এই জিনিসগুলো করে, সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আর ভেড়ি যেখানে বা যেখানে ফিশারি করার জন্য যেখানে জায়গাগুলো কাটছে, সেটা যদি গ্রাম পঞ্চায়েত অবগত থাকে, গ্রাম পঞ্চায়েতকে আমরা জিজ্ঞেস করবো। আমরা এই প্রথম শুনলাম যে মানে আমাদের যেখানে ঈশ্বরীপুরের মতো জায়গায়, সেখানে যে নদীবাঁধের সাইডে, সেখানে
মানে কি বলা যায় ফিশারি কেটে সেখানে চাষাবাদ করা কিংবা গাছ কেটে হয়েছে, এটা অভিযোগ আপনারা যেটা করছেন অবশ্যই আমরা খতিয়ে দেখবো ব্যাপারগুলো। যদি করে থাকে সেক্ষেত্রে যদি বিনা অনুমতিতে যদি বেআইনিভাবে করে থাকে তার নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। জলপাইগুড়ির বেরুবাড়িতে রাস্তা তৈরি করতে গিয়ে অর্ধেক কাজ করে নাকি ঠিকাদার হাওয়া। তো এই অভিযোগ যখন গ্রামের মানুষ করছেন তখন পাল্টা অভিযোগ শোনা যাচ্ছে গ্রামের মানুষ নাকি ওই ঠিকাদারের থেকে 35,000 টাকা ছিনতাই করে নিয়েছে। শান্তনু রয়েছে আমার সঙ্গে ফোনে। শান্তনু, অভিযোগ পাল্টা অভিযোগ দুটোই শুনবো। এই অঞ্চলে যে রাস্তাটি রয়েছে বেরুবাড়ির উপর দিয়ে গেছে মন্ডলঘাটের সাথে সংযোগকারী এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার সঙ্গে কিন্তু শুধু মন্ডলঘাট নয় জলপাইগুড়ি এবং হলদিবাড়ির সঙ্গে সংযোগ রাখা যায়। সেই কারণে আলপাশের যে 5টি গ্রাম রয়েছে সেই বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই রাস্তার দাবি করে আসছিলেন এবং প্রশস্তি প্রকল্পে 55 লক্ষ টাকা খরচ করে রাস্তা তৈরির জন্য বরাদ দিয়েছিল জলপাইগুড়ি জেলা পরিষদ। কিন্তু দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে যখন কাজ শুরু হয় এতটাই নিম্নমানের কাজ হচ্ছিল বলে অভিযোগ যে গ্রামবাসীরা সে কাজ আটকে দেয়। তাদের বক্তব্য ছিল মাটির মধ্যে পিচ এবং পাথর ফেলে কিন্তু রাস্তাটা তৈরি করা হচ্ছে, যার ফলে রাস্তাটা তৈরি হওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছিল পাথর এবং পিচ উঠে যাচ্ছে এবং এই রাস্তার যে পরিমাণ চওড়া হওয়ার কথা ছিল সেটাও হচ্ছিল না। এই নিয়ে তারা বিক্ষোভ দেখাতে এই গ্রামবাসীদের অভিযোগ তাদের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ দায়ের করে ঠিকাদার কাজ বন্ধ করে চলে যায়। অভিযোগ হচ্ছে গ্রামবাসীরা তাদের উপর চড়াও হয়েছিল, তাদেরকে মারধর করা হয়েছিল এবং তাদের থেকে 35,000 টাকা ছিনতাই করে নেওয়া হয়েছিল। এই অভিযোগ দায়েরের ফলে গ্রামবাসীরা কিন্তু তাদের জামিনও, যাদের নামে অভিযোগ হয়েছিল তাদের জামিন নিতে হয় এবং পরবর্তীতে গ্রামবাসীরা যেটা বলেছিল তারা দরকার হলে পরে চাঁদা তুলে 35,000 টাকা দিয়ে দেবেন, কিন্তু রাস্তার কাজ সম্পূর্ণ করতে হবে। এই নিয়ে প্রশাসন, বিডিও এবং জেলা শাসককেও তারা লিখিতভাবে জানিয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে 1 মাসের বেশি সময় হয়ে গেল ঠিকাদার ওই পথ নালাননি, এমনকি প্রশাসনও সেই রাস্তা তৈরির ব্যাপারে উদ্যোগী হয়নি। তার ফলে কিন্তু এলাকার কারোরই কোনো হেলদোল নেই। ধন্যবাদ। সমস্যার মধ্যে রাস্তাটা তো যে মাটি টাটি উঠে যাচ্ছে, পাথর টাথর উঠে যাচ্ছে, দেখেন তো চলটা উঠে যাচ্ছে, রাস্তাঘাট ভালো না হয় নাই তো। কতদিন হয়েছে কাজটা? 1 মাস। রাস্তাটা খুব নিম্নমানের হওয়াতে জনগণ সেটা বাধা দিয়েছে এবং আমরা সেই বাধার বিপত্তির ব্যাপারটা আমরা বিডিও অফিসে গিয়ে জানানো হয়েছে, আমাদের ডিএম অফিসে জানানো হয়েছে, তারপরেও কোনো তদন্ত হচ্ছে না, এভাবে পড়ে আছে রাস্তাটা। 2 কিলোমিটার 800 একটা রাস্তা পথশ্রী প্রকল্পের কাজে রাস্তার কাজ নিম্নমানের হয়। এখানকার এলাকার লোক রাস্তার কাজটাকে আটকায় দেওয়া হয় আর কি। তারপরে তো ঠিকাদার এখান থেকে কাজ বন্ধ করে দিয়ে চলে যায়, আজ পর্যন্ত কোনো খবর নাই এবং কাজ অসম্পূর্ণ হয়েই আছে। ঝাড়গ্রাম শহরের 1 নম্বর ওয়ার্ড, সেই রেলগেটের জন্য যাতায়াতে বাধা, কিন্তু আন্ডারপাস হলেই তো সব ঠিক হয়ে যায়। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বলছেন যে ওই রেলগেটের জায়গায় একটা আন্ডারপাস করে দেওয়া হোক, কিন্তু রেল উদাসীন। এবার ক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। রাজু রয়েছে আমার সঙ্গে ঝাড়গ্রাম থেকে। রাজু, এই এলাকা মানে আমি ঠিক ভৌগোলিকভাবে বোঝার চেষ্টা করছি এই রেলগেটের জন্য কতটা সমস্যায় পড়তে হয়, কতজন মানুষ সমস্যায় পড়ে। দেখো, তুমি প্রথমত বলে রাখবো এই যে রেলগেট, এই রেলগেট দিয়ে মূলত প্রায় 50 থেকে 60টি গ্রামের মানুষ যাতায়াত করেন। তারা ঝাড়গ্রাম শহরে যে কোনো জরুরি পরিষেবা, হাসপাতাল কিংবা জেলা শাসক অফিস, বিডিও অফিস সহ বিভিন্ন একাধিক যে অফিস রয়েছে সেই অফিসের সাথে তাদের যোগাযোগের একমাত্র পথ। সেই পথ দিয়ে আসতে গেলে তাদেরকে বাধার মধ্যে পড়তে হয় এই রেলগেটকে। কারণ 1 নম্বর ওয়ার্ডে যে রেলগেটটি রয়েছে, এই রেলগেটে দীর্ঘ সময়ই রেলগেট পড়ে থাকে, যার জেরে সমস্যায় পড়তে হয় মানুষকে। এমনও দেখা গেছে কখনো কখনো রুগীকে নিয়ে আসলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সেখানে রোগীর মৃত্যু পর্যন্ত হয়েছে এবং প্রসূতি মাকে নিয়ে আসলেও সেখানে, গর্ভবতী মাকে নিয়ে আসার পথেও সেখানে প্রসূতি হয়েছে এবং এই অভিযোগ নিয়ে একাধিকবার রেলকে তারা জানিয়েছেন, কিন্তু রেলের তরফ থেকে শুধুমাত্র প্রতিশ্রুতি মিলেছে, সদুত্তর মিলেনি। কারণ যেখানে আন্ডারপাস করার জন্য রেল এর আগেই জানিয়েছিল, সে জায়গা থেকে রেল আন্ডারপাসের কোনো ব্যবস্থাই করেনি এখনো পর্যন্ত। রেলের যে উচ্চপদস্থ আধিকারিকরা যারা এখানে ভিজিটে আছেন তারা বলেন যে এই আন্ডারপাসের জন্য সমস্ত প্রসেসিং করা হয়েছে, কিন্তু যদি সমস্ত প্রসেসিং হয়েছে সেক্ষেত্রে আন্ডারপাসের যে কাজ, সেই কাজ এখনো শুরু হয়নি। কবে হবে এই আন্ডারপাস তা নিয়ে স্বাভাবিক মানুষ তো প্রশ্ন তুলবেনি যে সব প্রসেসিং যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখনো কাজ কেন শুরু হয়নি। ভালোই সমস্যা, সবজি নিয়ে এসে দাঁড়িয়ে থাকবো 1.5 ঘন্টা, গেটে উঠাচ্ছে না, রোগী টুকিলে মারা যাবে আর কি। কতক্ষণ তাও দাঁড়িয়ে থাকতে হবে? কোনো হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও দাঁড়াতে হয়। 3টা 4টা রেল পাস, 4টা যখন পাস হয় তখন তো 20 মিনিট টাইম লাগে। কি করবো, না করলে আমরা
এখানে বিশেষ করে মানে নিত্যযাত্রী বা টাউনের ওদিকের প্যাসেঞ্জার বা অ্যাম্বুলেন্স প্রচুর অসুবিধা হয়। ওদিকে পুলিশ লাইন আছে, ওনাদেরও অসুবিধা হয়, কিন্তু তবুও এটা সমস্যার সমাধানের কোনো পথ দেখতে পাচ্ছি না। যদি এটা তাড়াতাড়ি এটা কিছু সুরা হয় আমরা খুবই উপকৃত হব। হ্যাঁ, ওটা তো শুনছি, কিন্তু ধরুন কবে হবে এটাও আমাদেরও ঠিক ধারণা নেই বা জানাও নেই। पूरे स्टेशन की वर्किंग और उसका सारा की संरक्षा, रेलवे की सुरक्षा, उससे संबंधित सारी चीज़ें जो है व्यवस्थित ढंग से चल रही है नहीं चल रही है, उसका सारा नियमित रूप से जो निरीक्षण होता है वही सभी अफसरों से। डिमांड है तो उसकी जांच की जाएगी और आवश्यकता अनुसार उधर एक अंडरपास होने की जो उस पर ऑलरेडी आरओबी सैंक्शन हुआ है, वो कंस्ट्रक्शन विभाग है, वो उस पर आरओबी के निर्माण कार्रवाई में लगा हुआ है। तो स्टेट के साथ में जनरल कॉमन जीएडी बनती है, स्टेट में लैंड एक्विजिशन वगैरह कोई इश्यू हो तो जीएडी बनने में टाइम लगा है उसमें, तो जैसे ही वो हो जाएगा क्लियर उसके बाद